এই তোকে আমি কতক্ষণ ধরে ডাকছি, তুই ডাকে শুনছিস না কেন? তোকে না বলেছি নামাজ না পড়তে, তুই নামাজ পড়ছিস কেন? হ্যাঁ, ঘরের কাজকর্ম করতে হবে না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তুই এখনো নামাজ পড়ছিস? নামাজ বন্ধ কর, বন্ধ করতে বলেছি না? মা, আমি তো নামাজ পড়ছি, নামাজ না পড়লে তো পাপ হবে। মা, কি হয়েছে মা, ডাকছিলে কেন? এই শোন, আমি বাজারে যাব মার্কেট করতে। তুই যদি না কাজ করিস আর নামাজ পড়িস তাহলে তোকে এসে আমি তোকে মারবো, তুই বুঝে নিস। আম্মু, তুমি কি বোরকা পরে যাবা না? এভাবে যাবা? তাহলে তো পাপ হবে। তোকে এত জ্ঞান দিতে হবে না, তুই যেটা বলেছিস সেটা কর, নামাজ পড়বি না। আমি এখন মার্কেটে যাচ্ছি। ঠিক আছে। ইস, কি সুন্দর জায়গাটা। এই আমার সৎ মেয়েটা না একটু ভালো না, সব সময় খালি নামাজ পড়ে। আরে নামাজ পড়ে কি হবে? শুধু শুধু নামাজ পড়ে আর আমার কাজ করার খবর নেই। সে নামাজ পড়ে গিয়ে আজকে যাই বাড়িতে, যদি দেখি নামাজ পড়ছে তাকে মেরে আমি একদম মারতে মারতে মেরেই ফেলবো। কি গো সুন্দরী, কি নিয়ে রাগ করে আছো? এই এমনিতেই রাগ হয়ে রয়েছি। আপনি যদি আমাকে ডিস্টার্ব করেন আমি কিন্তু এখান থেকে চলে যাব, বলে দিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই তোকে না বলেছি নামাজ না পড়তে, তুই আবার নামাজ পড়ছিস কেন? আমি তো কাজ করেছি, তাই নামাজ পড়ছি। আবার মুখে মুখে কথা, তোকে আজকে আমি মারবো। মা, তুমি আমাকে জঙ্গলে নিয়ে আসলে কেন? আমার খুব ভয় লাগছে। চুপ, এখন তোকে আমি থাপ্পড় মারবো। আর এখন তোকে আমি এই জায়গায় নিয়ে এসেছি, তোকে অনেক মারবো, মারতে মারতে মেরে ফেলবো। তাই জন্য তুই শুধু নামাজ পড়িস না, এখন মরে তারপর নামাজ পড়। হে আল্লাহ, তুমি আমাকে বাঁচাও আমার এই সৎ মার হাত থেকে। হ্যাঁ, এ কি, আমি তো কালো হয়ে গিয়েছি। তুমি যে আমাকে অত্যাচার করেছো, আমি আল্লাহকে বলেছি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, তাই নিশ্চয়ই তুমি কালো হয়ে গিয়েছো। আমাকে ঠিক করে দে, আমাকে ঠিক করে দে, আমি আর কখনো তোকে কষ্ট দিব না, আমাকে ঠিক করে দে। আল্লাহ তুমি আমার মাকে ঠিক করে দাও, আমার মা আর আমাকে করবে না। মা, আমাকে ক্ষমা করে দে। আমি খুব অহংকার করি, আমি তোকে অত্যাচার করি, আর কখনো অত্যাচার করব না। আমি এখন থেকে পর্দা করব এবং সালাত আদায় করব, তোকে সালাত আদায় করতে বাধা দিব না। মা, তুমি আমার কাছে ক্ষমা চেও না। তুমি তো মা, তুমি তো ভুল করতেই পারো, ভুল তো মানুষই করে। আয় রে মা, আমার বুকে আয়, আমি আর তোকে কষ্ট দিব না। বন্ধুরা, তোমরা তোমাদের মেয়েকে কখনোই নামাজ পড়তে বাধা দিবে না। আর হ্যাঁ, তোমরা কিন্তু সালাত আদায় করবে এবং নামাজ পড়বে, মানে সালাত আদায় করবে এবং বেপরদায় বেরোবে না, তাহলে পাপ হবে। তোমরা আমাদের এই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই রকমের ইসলামিক শিক্ষামূলক ভিডিও পেতে। Thank you for watching video and subscribe.